Hello friend, in previous class we discussed about Asian topography or physiography. এর পূর্বের ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 পর্বে আমরা এশিয়ান মহাদেশের ভূপ্রকৃতি বিভাগ কিছুটা পড়ে নিয়েছি। প্রথমে আমরা পড়েছিলাম 1 নম্বর মধ্যভাগের পার্বত্যভূমি, 2 নম্বর দক্ষিণের প্রাচীন মালভূমি, 3 নম্বরের বিশাল সমভূমি। এরপর 4 নম্বর ছিল দক্ষিণ ও পূর্বের নদীগর্ত সমভূমি, 5 নম্বর দ্বীপ ও দ্বীপপুঞ্জ, 6 নম্বর উপকূলীয় সমভূমি। ফ্রেন্ড, আমরা যেহেতু তিনটে এর আগের ক্লাসে পড়ে নিয়েছি, তাহলে এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি। দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি। দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি। এই দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমিটা কি জানতে হবে। তার আগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব নদী গঠিত সমভূমি এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে সেটি হলো দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি। তাহলে এসো আমরা এর সম্পূর্ণ প্রথমে যেটা জানবো সেটা হলো অবস্থান। এর অবস্থানটা কোথায়? অবস্থান লিখতে হবে এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিক বরাবর অবস্থিত। তাহলে এর অবস্থান চলে গেল দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমির অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিক বরাবর অবস্থিত। এর পর্বে উৎপত্তি, কিভাবে উৎপত্তি হয়েছে। দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি বিভিন্ন নদী দ্বারা গঠিত হয়েছে বা সৃষ্টি হয়েছে। যেমন 1 নম্বর হতে পারে চীন সমভূমি, উত্তর চীন সমভূমি, উত্তর চীন সমভূমি, ইয়াংসি হুয়াংহো ইত্যাদি নদী দ্বারা নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট। তাহলে উত্তর চীন সমভূমি কি? উত্তর চীন সমভূমি ইয়াংসি হুয়াংহো ইত্যাদি নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট। তারপরে 2 নম্বর সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি নদী দ্বারা নদীর সঞ্চয় কাজের দ্বারা এশিয়ার দক্ষিণ সমভূমি বা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি
সমভূমি সৃষ্টি হয়েছে। ফ্রেন্ড দেখো 2 নম্বর আমাদের একটা ছিল সমভূমি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, কি দ্বারা? সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর সঞ্চয় কাজের দ্বারা এশিয়ার দক্ষিণ সমভূমি বা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি সৃষ্টি হয়েছে। আর কি হতে পারে? আর একটা আছে মেসোপটেমিয়া। আবার মেসোপটেমিয়া সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর সঞ্চয় কাজের দ্বারা সৃষ্ট। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে যে তিনটে সমভূমি আছে দক্ষিণ ও পূর্ব দিকের সমভূমি, এই দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমিগুলিকে যে তিনটে ভাগে ভাগ করেছিল তাতে 1 নম্বর ছিল উত্তর চীন সমভূমি, যেটা ইয়াংসি কিয়াংহো ইত্যাদি নদীর দ্বারা সৃষ্টি হয়েছিল বা গঠিত হয়েছিল। 2 নম্বর যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বা দক্ষিণ এশিয়ার যেটা সমভূমি আছে সেটি এই সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে। 3 নম্বর মেসোপটেমিয়া সমভূমিটি সৃষ্টি হয়েছে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর সঞ্চয় কাজের ফলে। তাই এখান থেকে আমরা ভাগ পেয়ে যাচ্ছি এই সমভূমিকে কয় ভাগে ভাগ করে যাবে? সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি আর এদিকে চীন সমভূমি। তাহলে চলে এবার শ্রেণী বিভাগ। এই দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমিকে মোট কয় ভাগে ভাগ করা গেল? মোটামুটি 3 ভাগে ভাগ করা গেল। 1 উত্তর চীন সমভূমি, যেটা চীনে অবস্থিত। 2 নম্বর গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু সমভূমি। 3 নম্বর মেসোপটেমিয়া সমভূমি। তাহলে দেখো দক্ষিণ ও পূর্ব দিকের নদী গঠিত সমভূমিকে মোট 3টি ভাগে ভাগ করা গেল। দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমিকে 3 ভাগে ভাগ করা গেল। উত্তর চীন সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি। উত্তর চীন সমভূমি কোথায় অবস্থান করেছে? এটা চীনে অবস্থান করেছে, এটা চীনে অবস্থিত, চীন দেশে। আর গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু সমভূমি কোথায় অবস্থান করেছে? এটা ভারতে অবস্থান করেছে, আর মেসোপটেমিয়া কোথায় অবস্থান করেছে? এটা ইরাক ও ইরানে অবস্থান করেছে। বেশ, ভাই যে মেসোপটেমিয়া সমভূমি অবস্থান করেছে। তাহলে মোটামুটি আমাদের চলে গেল 4 নম্বরের দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি। এরপর আমরা যেটা আসবো সেটা 5 নম্বর দ্বীপ ও দ্বীপপুঞ্জ। দ্বীপ ও দ্বীপপুঞ্জ এশিয়া মহাদেশের ভূপ্রকৃতির একটা ভাগ হলো। 5 নম্বর দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এই দ্বীপ ও দ্বীপপুঞ্জে যাওয়ার আগে আমাকে জানতে হবে দ্বীপ কি, দ্বীপপুঞ্জ কি। দ্বীপ হলো চারিদিকে জলভাগ দ্বারা আবৃত থাকবে বা ঢাকা থাকবে, চারিদিক জলভাগ থাকবে, আর মাঝে যে স্থলভাগটা থাকবে তাকে বলা হয় দ্বীপ। আর দ্বীপপুঞ্জ কি? কতকগুলি বা একের বেশি দ্বীপগুলো যখন অবস্থান করবে তাকে বলা হয় দ্বীপপুঞ্জ। তাহলে মোটামুটি ভাবে এই দ্বীপপুঞ্জগুলো কোথায় অবস্থান করেছে আমরা একটু জেনে নেব। এই দ্বীপপুঞ্জগুলো কোথায় অবস্থান করেছে?
অবস্থান অবস্থান দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলোতে অবস্থান করেছে। এটা এশিয়া মহাদেশে অবস্থান করবে। এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে। এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থান করেছে। তাহলে অবস্থান কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে বেশ কতগুলি দ্বীপ আছে। তার মধ্যে বেশ কতগুলো দ্বীপগুলো কি কি হবে, দ্বীপ সমূহ কি কি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই দ্বীপগুলো কি কি হবে। শ্রেণীবিভাগ বা উদাহরণ এখানে অনেক দ্বীপ আছে। এর মধ্যে আমরা কতগুলো দ্বীপ পড়ব, যেমন জাপানের দ্বীপ সমূহ, জাপানের দ্বীপ সমূহ। 2 নম্বর ফিলিপাইন্স দ্বীপ সমূহ। 3 নম্বর ইন্দোনেশিয়া দ্বীপ সমূহ। মোটা 3টে লিখব। এখন একটা আছে কিউরাইল, সম্ভবত কিউরাইল দ্বীপ সমূহ। এখানে লিখি কিউরাইল দ্বীপ সমূহ। কিউরাইল দ্বীপ সমূহ। তাহলে মোটামুটি কতগুলো দ্বীপপুঞ্জ পেলাম আমরা? জাপানের দ্বীপ সমূহ পেলাম, ইন্দোনেশিয়ার দ্বীপ সমূহ পেলাম, কিউরাইল দ্বীপপুঞ্জ বা দ্বীপ সমূহ পেলাম, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ পেলাম। আর একটা এখানে হবে জাপান, এটা আগে মুছে দিলাম, অসুবিধা হচ্ছে বলে। জাপান দ্বীপ সমূহ। তাহলে পরীক্ষায় যদি আসে যে এশিয়া মহাদেশের 3টি দ্বীপের নাম লেখো, তাহলে তোমাদের লিখতে হবে ফিলিপাইন্স দ্বীপ, কিউরাইল দ্বীপ, জাপান দ্বীপ, ইন্দোনেশিয়া দ্বীপ। মোটামুটি ভাবে 4টে উদাহরণ দেওয়া হবে। তারপরে আমরা নেক্সট 4 নম্বর এর পরের টপিক যাব, সম্ভবত 6 নম্বর টপিকে যাব, উপকূলীয় সমভূমি। এই উপকূলীয় সমভূমি সম্পর্কে এবার আমরা জানব। উপকূলীয় সমভূমি। এশিয়ার উপকূলীয় সমভূমি। লাস্ট 6 নম্বর, এটা আগে 6 নম্বর ভাগ চলছে। এশিয়ার উপকূলীয় সমভূমি এর অবস্থান কি হবে? এর অবস্থান হবে উপকূল, এশিয়া মহাদেশের যাবতীয় যে সাগর মহাসাগর আছে সেই উপকূল বরাবরই এগুলি অবস্থান করেছে। অবস্থান কি? এশিয়া মহাদেশের উপকূল বরাবর অবস্থান কি? এশিয়া উপকূলীয় সমভূমি উদাহরণ অবস্থান এশিয়া মহাদেশের উপকূল বরাবর অবস্থান করেছে। উদাহরণ
উদাহরণ। এর উদাহরণ কি হবে? যেমন ভারতে যেমন ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমি, যেমন উদাহরণ কি হবে? ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমি। তাহলে ফ্রেন্ড, আমরা এশিয়া মহাদেশের 6টা ভূপ্রকৃতি সম্পর্কে আমরা বর্ণনা করে ফেললাম, মোটামুটি তাদের অবস্থান, তাদের শ্রেণীবিভাগ, তাদের উৎপত্তি এবং উদাহরণ। এরপর আমরা কিছুটা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। চলো কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিই। গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব, কি কি হতে পারে। তোমরা এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে বা খাতায় লিখে নেবে। 1 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। এটা 2 নম্বর কোশ্চেন আসতে পারে, এশিয়া মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। 2 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের উত্তরের বৃহৎ সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 3 নম্বর আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত? এটা 1 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের দুটি দ্বীপের নাম লেখো। এটা 1 অথবা 2 উভয় আসতে পারে। এশিয়া মহাদেশের 2টি দ্বীপের নাম লেখো। নেক্সট কোশ্চেন, 5 নম্বর, পামির গ্রন্থি থেকে নির্গত চারটি পর্বতের নাম লেখো।
এটা 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে পামির গ্রন্থি থেকে বের হয়েছে বা নির্গত হয়েছে 4টি পর্বতের নাম লেখো। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহৎ সমভূমিটির নাম কি? পৃথিবীর বৃহত্তম সমভূমিটির নাম কি? এটা 1 নম্বর কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম সমভূমিটির নাম কি? তারপরে এশিয়া মহাদেশের 7 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের 3টি নদী গঠিত সমভূমির নাম লেখো। সমভূমির নাম লেখো, 2 নম্বর কোশ্চেন আসতে পারে। এশিয়া মহাদেশের 3টি নদী গঠিত সমভূমির নাম লেখো। এছাড়া আরো কিছু কোশ্চেন দিচ্ছি। আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে 8 নম্বর কোশ্চেন, আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে নির্গত 4টি পর্বতের নাম লেখো। 2 নম্বরের কোশ্চেন আসতে পারে এটা, যে আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত 4টি পর্বতের নাম লেখো। নেক্সট কোশ্চেন, এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? এই আনসারটা লিখে নাও। এর উত্তরটা হবে উরাল পর্বত। এটা বই মনে হয় নেই। তারপরে চলে গেল তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন, ছোট কোশ্চেন দিই। তিব্বত মালভূমির দক্ষিণ প্রাচীন মালভূমির 3টি নাম লেখো। তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে কোন মালভূমি রয়েছে? তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে কোন মালভূমি রয়েছে? এই আনসারটা হবে মঙ্গোলিয়া মালভূমি। তোমরা একটু খুঁজে এটা দেখে নেবে, মঙ্গোলিয়া মালভূমি অবস্থান করেছে। মঙ্গোলিয়া মালভূমি, এর উত্তরটা বলে দিলাম। মঙ্গোলিয়া মালভূমি অবস্থান করেছে। নেক্সট কোশ্চেন, দক্ষিণের
দক্ষিণ এশিয়ার তিনটি প্রাচীন মালভূমির নাম লেখো। এটা 2 নম্বর কোশ্চেন, দক্ষিণ এশিয়ার তিনটি প্রাচীন মালভূমির নাম লেখো। সো ফ্রেন্ড, আজকে আর কিছু কোশ্চেন আর দিচ্ছি না, পরের টপিক আমরা এশিয়ান নদ নদী নিয়ে রিভার্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলোর আনসার তোমরা খাতায় লিখে রাখতে পারো, আনসারটা তোমরা নিজে নিজে করে নেবে, বাকিগুলো তো প্র্যাকটিস করিয়ে দিয়েছি, আর যেগুলো পারবে না মোটামুটি আমি দিয়ে দিয়েছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।